হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সাথে আছি আমি হৃদয়। আজকের এই টিউটোরিয়ালের মাধ্যমে বর্তমান লোকেশনের কারেন্ট ডেট অ্যান্ড টাইম কিভাবে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে জানতে পারি তা দেখানোর চেষ্টা করব। কারেন্ট ডেট অ্যান্ড টাইম জানার জন্য পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে মডিউলটি আছে সেই মডিউলের নাম হলো ডেট টাইম মডিউল। এই ডেট টাইম মডিউলের মাধ্যমে আমরা কারেন্ট ডেট অ্যান্ড টাইম জানতে পারি। তার প্র্যাকটিক্যাল দেখার জন্য যে কোনো একটি কোড এডিটর ওপেন করতে হবে। ওপেন করার পর প্রথম যে কাজ তা হলো ইনপুট করতে হবে ডেট টাইম মডিউল। তার জন্য প্রথমে ইনপুট মডিউলকে ইনপুট কিওয়ার্ড ইউজ করব, দেন ডেট টাইম মডিউলকে মডিউল ইউজ করব। ডেট টাইম মডিউলকে ইনপুট করার পর এই ডেট টাইম মডিউল থেকে কারেন্ট ডেট টাইম বের করার জন্য আমরা নাও ফাংশনকে কল করব। এখন ডেট টাইম মডিউল থেকে কারেন্ট ডেট টাইম বের করার পর সেই কারেন্ট ডেট টাইমকে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করতে হবে। আমি ভেরিয়েবল হিসেবে ইউজ করলাম এখানে এর নামক ভেরিয়েবলের মধ্যে কারেন্ট ডেট টাইম স্টোর করার পর সেই কারেন্ট ডেট টাইমটিকে এখন আমি প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য প্রিন্ট ফাংশনকে কল করলাম। কল করার পর সেই প্রিন্ট ফাংশনের মধ্যে আমি এর মধ্যে স্টোর করার কারেন্ট ডেট টাইমকে প্রিন্ট করব। এখন আমরা যদি ফাইলটিকে সেভ করে রান করি তাহলে টার্মিনালে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কারেন্ট ডেট অ্যান্ড টাইম প্রিন্ট হয়েছে। এখানে কারেন্ট ডেট হিসেবে 2024 সালের অক্টোবর মাসের 12 তারিখ, সেটি হলো রেকর্ডিং ডেট এবং রেকর্ডিং টাইমটি হলো 11:46 মিনিট 34 সেকেন্ড। তারপরে যা আছে তা হলো মিলি সেকেন্ড। এভাবে আমরা ডেট টাইম মডিউল ইউজ করে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে খুব সহজেই বর্তমান লোকেশনের কারেন্ট ডেট টাইম জানতে পারি। কিন্তু আমরা চাইলে এই আলাদা আলাদাভাবে কারেন্ট ডেট অ্যান্ড টাইম জানতে পারি। তার জন্য যে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আলাদা একটি মেথড আছে, সে মেথডের নাম হলো গিয়া স্টাফ টাইম। এই স্টাফ টাইম মেথডের মাধ্যমে আমরা আলাদা আলাদাভাবে ডেট অ্যান্ড টাইম জানতে পারি। আলাদা আলাদা ডেট অ্যান্ড টাইম জানার জন্য কিছু ডিরেক্টিভ বা ইন্ডিকেটর রয়েছে। এই ডিরেক্টিভ বা ইন্ডিকেটরের মাধ্যমে আমরা আলাদা আলাদাভাবে ডেট অ্যান্ড টাইম জানতে পারি। এখানে ডিরেক্টিভ হিসাবে ইউজ করতে পারি ডিরেক্টিভ হিসেবে ইউজ করতে পারি বি, ওয়াই ইত্যাদি। যেমন আমরা উইকলি উইকলি হঠাৎ উইকডে ইউজ করার জন্য উইকডে জানার জন্য যে ডিরেক্টিভ ইউজ করতে পারি তা হলো এবং ইয়ার জানার জন্য যে ডিরেক্টিভ ইউজ করতে পারি তা হলো ওয়াই। মান্থ জানার জন্য যে ডিরেক্টিভ ইউজ করতে পারি তা হলো বি। এই ডিরেক্টিভগুলো আমরা স্টাফ টাইম নামক মেথডের মধ্যে স্ট্রিং আকারে ইউজ করব। তা প্র্যাকটিক্যাল দেখার জন্য আবারও চলে আসলাম কোড এডিটরের মধ্যে। দেন এখন আমরা স্টাফ টাইম নামক মেথডকে কল করব। এই মেথডকে কল করার পর আমরা তার মধ্যে স্ট্রিং আকারে আমরা ডিরেক্টিভ বা ইন্ডিকেটর ইউজ করব। যে কোনো ইন্ডিকেটর ইউজ করার আগে অবশ্যই পার্সেন্টেজ ইউজ করতে হবে। এখানে আমরা আজকে কি বার তা দেখার জন্য যে ডিরেক্টিভ ইউজ করব তা হলো ডিরেক্টিভ এই ডিরেক্টিভ যখন আমরা স্টাফ টাইম মেথডের মধ্যে পাস করব, এখন যদি আমরা ফাইলটিকে সেভ করে রান করি তাহলে টার্মিনালের দিকে লক্ষ্য করলে দেখবেন যেটি প্রিন্ট হয়েছে সেটি হলো স্যাটারডে। তার মানে রেকর্ডিং উইকডে হঠাৎ রেকর্ড করার যে বার সেটি হলো গিয়া স্যাটারডে। আজকে স্যাটারডে, তার বাস্তব প্রমাণ এখানেই। আজকে হলো 12 তারিখ, সেটি হলো স্যাটারডে। তার মানে কি রেকর্ডিং ডেট আজ স্যাটারডে। এখন যদি আমরা এই স্যাটারডের দুইটি ফর্ম আছে, একটি হচ্ছে শর্ট ফর্ম আর একটি হলো ফুল ফর্ম।
এখানে স্যাটারডের ফুল ফর্ম শো করছে, কিন্তু আমরা চাইলে স্যাটারডে শর্ট ফর্ম প্রিন্ট করতে পারি। তার জন্য ডিরেক্টিভ হিসাবে এখানে আমরা লোয়ার কেস এ ইউজ করব। যখন আমরা লোয়ার কেস এ ইউজ করি, তখন যদি ফাইলটিকে সেভ করে রান করি, তাহলে দেখতে পারবো এখানে উইকডের শর্ট ফর্ম প্রিন্ট হয়েছে। উপরে ছিল স্যাটারডের ফুল ফর্ম, আর এখানে স্যাটারডে শর্ট ফর্ম। তার মানে কি, লোয়ার কেস ডিরেক্টিভ ইউজ করলে উইকডের শর্ট ফর্ম, আবার আপার কেস ডিরেক্টিভ ইউজ করলে উইকডের ফুল ফর্ম প্রিন্ট হয়। ঠিক একইভাবে আমরা যদি এখানে আজকে কোন মাস, সেই মাসটি যদি প্রিন্ট করতে চাই, এখানে ডিরেক্টিভ হিসাবে ডিরেক্টিভ বি ইউজ করব। বি ইউজ করার পরে এখন যদি ফাইলটিকে সেভ করে রান করি, তাহলে দেখতে পারবো আজকে অক্টোবর মাস। আজকে যে মাসটি অন্তর্ভুক্ত, সেই মাসটি হলো অক্টোবর মাস। এখন যদি আমরা লোয়ার কেস ডিরেক্টিভ বি ইউজ করি, তাহলে দেখতে পারবো এখানে অক্টোবরের শর্ট ফর্ম, আর উপরে ছিল অক্টোবরের ফুল ফর্ম। ঠিক একইভাবে আমরা যদি আজকের দিনটি কোন বছরের অন্তর্ভুক্ত সেটি জানার চেষ্টা করি, এখানে যে ডিরেক্টিভটি ইউজ করব তা হলো ওয়াই ডিরেক্টিভ। এখানে ডিরেক্টিভ হিসেবে ওয়াই ডিরেক্টিভ ইউজ করছি। ওয়াই ডিরেক্টিভ ইউজ করার পর ফাইলটিকে সেভ করে যখন রান করি, তাহলে টার্মিনালের দিকে লক্ষ্য করলে দেখতে পাবো এখানে 2024 সালটি হলো 2024। এখন যদি এখানে আমরা ডিরেক্টিভ হিসাবে লোয়ার কেস ওয়াই ডিরেক্টিভ ইউজ করি, তাহলে ফাইলটিকে সেভ করার পর যদি রান করি, তাহলে দেখতে পারবো এখানে জাস্ট 24, এখানে উইদাউট সেঞ্চুরি, আর এখানে উইথ সেঞ্চুরি। তার মানে কি জাস্ট 24। এখানে আমরা ডিরেক্টিভ হিসেবে আপার কেস ডিরেক্টিভ এবং লোয়ার কেস ডিরেক্টিভ ইউজ করতে পারি। লোয়ার কেস ডিরেক্টিভ ইউজ করলে শর্ট ফর্ম, এবং আপার কেস ডিরেক্টিভ ইউজ করলে ফুল ফর্ম প্রিন্ট হয়। ঠিক একইভাবে এখানে যদি আমরা এই মেথডকে ক্যান্সেল করে জাস্ট ইয়ার ইউজ করি, তাহলে ফাইলটিকে সেভ করে রান করি, এখন দেখতে পারবো যে ইউজ হয়েছে 2024, মানে কি উইথ সেঞ্চুরি। এভাবে আমরা বিভিন্ন ডিরেক্টিভ ইউজ করে কারেন্ট লোকেশনের কারেন্ট ডেট অ্যান্ড টাইম জানতে পারি। আজকের এই ডেট টাইম টিউটোরিয়ালটি এ পর্যন্তই। দেখা হবে আগামী টিউটোরিয়ালে। আজকের এই ডেট টাইম টিউটোরিয়াল নিয়ে কোনো মতামত থাকলে সেই মতামতটি অবশ্যই কমেন্টে জানানোর চেষ্টা করবেন।